আরে মোকলেস, কেমন আছো তুমি? খুব ভালো আছি ডাবলু ভাই, আপনি কেমন আছেন? ভাই, তুমি তো আগে আমাদের চেয়ারম্যান সাহেব ডাকতা, হঠাৎ করে ডিরেক্ট ভাইতে চলে গেলা। আগের দিন বাগে খাইছে, এখন চেয়ারম্যান সাহেব ডাকার প্র্যাকটিস ভুলে যাইতে হইবে। সামনের বার চেয়ারম্যান আমি হইতেছি। দেখছো ডাব্লিউ, ঘটনা তো তাহলে সত্যি। তা মোকলেস, সত্যি সত্যি ইলেকশন করতেছো? আরে ভাবি সাহেব, কি যে কোন ইলেকশন করতেছে? মানে ইলেকশন তো অর্ধেক কই রয়েছে, আমরা তো অন্তেই চেয়ারম্যান মানি, শুধু সিল মারাটা বাকি। দেন না, ঢাকা থেকে কি দল নিয়ে আইছি, এই যে ম্যাডাম নিয়ে আইছি ঢাকা থেকে। নাইস টু মিট ইউ ম্যাম, ইউ লুকিং লাইক এ অ্যাকশন হিরো, দ্য রিয়েল টাইগার। বুঝতে পারলাম না। কিভাবে বুঝবেন? লেখাপড়া তো করেন নাই। ইংরেজিতে বললো, তর্জমা করে বুঝাই দিতেছি। কইছে যে আপনার দিন শেষ, বাগে খাওয়া ফেলাইছে, এখন দিন আমার, সামনের বার চেয়ারম্যান হবো আমি। আরে এলাকার তো কোনো উন্নয়ন করেন নাই, খালি ভুড়ি বানাইছেন। আর ওই যে গয়না দিয়ে গলা ভরছেন। শোনেন ডাবলু ভাই, আপনার একটা ফ্রিতে পরামর্শ দিই, এইবার নির্বাচনে আপনি অংশগ্রহণই করেন না, কারণ এলাকাবাসী অলরেডি আমার চেয়ারম্যান মাইনা নিচ্ছে। শুধু শুধু নির্বাচনে অংশগ্রহণ কইরা ফেল মাইরা মান সম্মান যতটুকু কামাইছেন তা খোয়ায়েন না, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, কত বড় আশা দেখছেন। হয়তো মনে মনে নিজের চেয়ারম্যান ভাইবে বসে রয়েছে। করতে থাকো, আশা করতে দাও। এই ডাব্লু চেয়ারম্যানের রাজ্যে রাজত্ব করা এত সোজা? তিন বারে রানিং চেয়ারম্যান আমি, তোরা কি দশ? তবে এত সহজে কিন্তু ওরা ফালাই দিয়েন না। দূর পাবো, পরে ফালাই দিব। আপনারা কি কইছে? পরে আমি আমার বাড়ির গোলাম বানাবো, ও তো আমার বাড়ি কামলা খাটবো, আমার বাড়ি মাটি কাইটা খাইবো, আমার বউয়ের বাসন মাজবো। এক কাজ করেন চাচা, ওর বউরে ডাকেন, ওর বউয়ের সাথে আমি কথা বলে দেখি ওর বোঝায় শুনে বসাই দিতে পারে নাকি। ওর মাথায় কিছু ঢুকবো না। যা কামেরা, পরে যে আমি ডাকছি, তুই আমার ডাকে আসছো, আমি খুব খুশি হয়েছি। জি, আপনি আমার মুরব্বী, এই গ্রামের অভিভাবক, আপনি ডাকছেন না এসে কি পারি? শান্তি পেলাম তোমার কথাটা শুনে। তুমি যে আমার অভিভাবক মানো, তা তোমার জামাই মোকলেস হয়ে গেছে। আর বলেন না চেয়ারম্যান সাহেব, কোন ইলেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাথায় কি একটা ভূত চাপছে, অনেক ইলেকশন করবো। তোমার একটা কথা কই, মোকলেসের ইলেকশন করার শখ হয়েছে, ও আমার কাছে আসতো, পরে আমার মেম্বার বানাই নিতাম। তা বাদ দিয়ে আসে আমার চেয়ারম্যানের চেয়ার নিয়ে সে টানাটানি শুরু করছে। এটা কি ঠিক বলো? আচ্ছা, চেয়ারম্যান হইতে চাও তো দোষের কিছু না, কিন্তু চেয়ারম্যান হওয়া কি এত সহজ? কি কও আমি না ঠিক কইছি না? আম্মা, আমার আব্বা কি সত্যি চেয়ারম্যান হবো? মামুনি, এই বিস্কুটটা মুখে দিয়ে বসে রাখো, বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে হয় না। তোমার একটা পরামর্শ দিই, তুমি মোকলেস রে বোঝাও, আমি এই ইউনিয়নের 15 বছর ধরে চেয়ারম্যান, ও কি আমার সাথে টক্কর দিয়ে পারবো নাকি? আমি তো বুঝাইতেছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে না। কেন শুনবো না? তুমি আর বউ না, না শুনলে জোর করে শোনাও। এই যে দেখো না, তোমার চেয়ারম্যান সাহেব আমার পরামর্শ ছাড়া কোনো কাজই করে না। বিদেশ করছে, কয়টা পয়সা পাতি কামাইছে, মানলাম এটা। আমার সাথে নির্বাচন করবে আর যায় সাইয়া পয়সা কয়টা যে হারাইবো, তারপরে তোমাকে কি অবস্থা হইব একটাবার চিন্তা করছো? এই রফিক, যা তো ঘরতে একটা শাড়ি নিয়ে আয়, আমি না একটা শাড়ি দিয়ে দে, নতুন শাড়ি দিয়ে দে, যা। না চেয়ারম্যান সাহেব, লাগবে না। এটা কেমন কথা কও? তুমি আমার ছোট বোনের মতো, আমার বাড়িতে প্রথম আইছো, আমি কি তোমার খালি হাতে বিদায় দিতে পারি বলো? কি করছো না? থাক, দিয়ে দেন। হ্যাঁ তাই তো, আমি না, নিয়ে যাও শাড়িটা, নিয়ে যাও, এক সপ্তাহ পর আবার আইসো, তোমার এর থেকেও দামি একটা সুন্দর শাড়ি দিব। এই না বল, আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কি বললেন আমার চাচা? চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় মুকলেসের বউর কথা শুনবো? না শুনলে কথা কিন্তু আমি শোনাইতে পারি, সে রাস্তাও আমার জানা আছে, কিন্তু এখন ওরা কিছু করবো না, এখন কিচ্ছু করবো না, ওরে যা খুশি করতে থাক, সময় একটা সময় এই বোঝা যাইব। ডিয়ার ভিলেজার্স, ইংরেজিতে বলো না তো, বাংলায় বলো রিতা, বাংলায় বলো। দেখুন ওদের চেহারা দেখে কিচ্ছু বুঝতেছে না। ভাইরা, আমরা মনে করি আপনারা এই কয়েকজন এই গ্রামের হেড, এই গ্রামের মাথা। আপনাদের এই আড়াইখোলা ইউনিয়ন নির্বাচনে আপনাদের জন্য এবার ইলেকশন করতে আসছে, তিনি হচ্ছেন একজন প্রবাসী। তিনি আপনাদের ঘরের ছেলে, তিনি চিন্তা করেছেন আপনাদের উন্নয়ন করা দরকার। শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য এবার চেয়ারম্যান পদে ইলেকশন করতে যাচ্ছেন। আপনারা কি তার সাথে আছেন? এবার আপনাদের সামনে বক্তব্য দিবে আপনাদের প্রিয় মুখ, গ্রামের কৃতি সন্তান, সবার গর্ব, প্রবাসী মোকলেসুর রহমান মোকলেস। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমি মোকলেসুর রহমান মোকলেস। আমি কিন্তু আপনাদের গ্রামেরই সন্তান। আমার শৈশব কৈশব বেড়ে ওঠা সবকিছু এই গ্রামের। আমি দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করে আসছি, এখন আমি আমার নারীর টানে গ্রামে ফেরত আসছি, কিন্তু একটা বিশেষ কারণে। কি কারণ সেটা? আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই, আপনাদের সেবায় আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অল্প কথার মধ্যে আমি আমার কথা শেষ করব। তার আগে আমার একজন প্রতিনিধি আপনাদের সবার হাতে 500 টাকা করে পৌঁছায় দিচ্ছে। এটা আপনাদের চা নাস্তা, আমার অন্য কিছু মনে করেন না, ঠিক আছে? এসে দেখ যাও, সবার হাতে জনপ্রতি 500 টাকা দিয়ে দাও, যাও। যে কথা বলতে চাইছিলাম, এই ডিজিটাল যুগে আইসা আপনারা এখনো মাটি কাইটা জীবিকা নির্বাহ করেন, এটা আমি দেখতে পারি না। আপনারা এখনো হাত দিয়া ধান কাটেন, এটা দেখে আমার কলিজাটা ছিঁড়া যায়, আমার বুকটা ফাইটা যায়। আমি যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই, আমি কথা দিতেছি আপনাদেরকে, আমি মোকলেসুর রহমান আপনাদেরকে বলতেছি, আপনাদের এখন থেকে আর হাত দিয়ে ধান কাটা লাগবে না। তাহলে কি পাও দিয়ে ধান কাটবো? পা দিয়ে কেউ ধান কাটে? আপনাদের ধানই কাটা লাগবে না, ধানের ক্ষেত সব আমি খেলার মাঠ বানায় দিব। বিকাল হইলে আপনারা আপনাদের পোলাপাইন ওই মাঠে খেলতে যাবেন, চিত্ত বিনোদন হবে, খেলাধুলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যাবেন।
যাবেন, পরিবারে সময় দিবেন। শোনেন, আরো আছে, আপনারা যদি অসুস্থ হয়ে যান আপনাদের হাসপাতালে যাওয়া লাগবে না। তাইলে কি সবাই ঘরে বসে বসে মরবো? হাসপাতাল আপনাদের ঘরে নিয়ে আসবো আমি। ভাই আমার একটা কথা আছে, ভাই আমার না পড়ালেখা করতে খুব অসুবিধা হয়, আমার জন্য কিছু একটা করা যায় না? অবশ্যই ব্যবস্থা করা যায়। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হইলে এই ইউনিয়নের লেখাপড়াই বন্ধ করে দিব। না না, মানে লেখাপড়া বন্ধ করবো না, লেখাপড়া পদ্ধতি বদলায় দিব। এই অ্যানালগ স্টাইলে লেখাপড়া হবে না, আমরা ডিজিটাল স্টাইলে লেখাপড়া করব। শিক্ষা প্রতিষ্ঠান সব আপনাদের ঘরে নিয়ে আসবো। বিশু কেমন আছো তুমি? কই খাইলা? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা কই খাইলা তুমি? ওই যে মোকলেসের ক্লাব ঘর থেকে আইলাম, ওইখানে বক্তৃতা শুনলেও টাকা দেয়, আবার মিছিলে গেলেও নাকি 1500 করে টাকা দিব। তাই চিন্তা করে দেখলাম কাজ কাম সব বাদ। তার পেছনে কারণ হচ্ছে আজকে প্রত্যেকে 500 করে টাকা দিছে, আমার অবশ্য দিছে 1000, কারণ আমার বাড়িতে তো বউ আছে। তুমি তো একটা ভোট ব্যাংক, এটা তো আমি আগের থেকে জানি। আর তুমি তোমার নিজস্ব লোক, এবারও কিন্তু সব ভোট আমারই দিয়া লাগবে, এটা মনে রাখো। তুমি আমার কথা দাও, কথা দাও, ভোট সবগুলো আমারই দিবা। এটা কেমন সম্ভব? আমি তো মাত্র মোকলেসের কথা দিয়ে আইলাম, আবার আপনারা কেমন কথা দিল? দূর পাগল, মানুষ কথা দেই তো কথা ভাঙার জন্য, এটা তুমি জানো না? তুমি তো আমার আটার লোক। এক কাজ করো, তুমি তোমার ভাবির সাথে দেখা করো, আর শোনো 4 বোর জন্য 4টা শাড়ি দিয়ে দিও, আর হাতে 1000 টাকা দিয়ে দিও। আচ্ছা, কি? আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা দিলাম, এবার ভোট আমি আপনারই। আলহামদুলিল্লাহ। শুধু তুমি একা না, তোমার বউ ঘরেও কইবা আমগরে ভোট দিতে। বিশু, গত 3 বার চেয়ারম্যানই করছি, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। তবে এইবার জিতলে কিন্তু তোমার বাড়ির পাশ দিয়ে আমি সুন্দর করে একটা ব্রিজ বানাই দিব, আর ওই ব্রিজের উপর দিয়া তুমি তোমার বউগুলো রিক্সা নিয়ে ঘুরবা, ব্রিজের উপরে দাঁড়ায় হাওয়া বাতাস খাইবা। নাই দিবেন, আমার বাড়ির আশেপাশে তো কোনো খাল ঠাল নাই। আরে বিশু, দরকার হলে একটা খাল কাইটে ওদের উপর দিয়ে ব্রিজ বানাই দেবো।